5ই আগস্টের ভয় দেখায় আর লাভ নেই। আসলে হাসনাত আব্দুল্লাহ বলতেছেন যে প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার 5ই আগস্ট নেমে আগস্ট একটা অভ্যুত্থানের দিন, একটা সুন্দর পরিবর্তনের দিন। এটা কি হুমকি ধামকি দেওয়ার দিন নাকি? আমার খুব কষ্ট হয় যারা এটার মানে রচয়িতা, তারা নিজেরাই যদি এইটাকে এইভাবে যেখানে সেখানে ইউজ করে যে প্রশাসন মানুষের বিরুদ্ধে গেলে আবার 5ই আগস্ট নেমে আসবে, এটা মানেটা কি? ভয় দেখানো, ভয় দেখানো কাজ। 5ই আগস্টের 12টা কারা বাজাইছে? এটা তো অলরেডি 12টা বাজিয়ে গেছে। এটা আসবে না আর, 5ই আগস্ট আসবে না, অন্য আগস্ট আসবে। কারণ 5ই আগস্টের যে চেতনা, এই চেতনার এখন জামাতের গর্ভে বিলীন হয়ে গেছে। একটা মানুষের স্বপ্ন যেটা ছিল, এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ওই যে দলের নেতা হাসনাত আব্দুল্লাহ, ওই দলেরই অনেক নেতা রিভোল্ট করে চলে আসছে যে তারা 5ই আগস্টের চেতনার সাথে নেই। 5ই আগস্টের চেতনা এমন একটা চেতনা ছিল যে চেতনা সংগঠিত করতে তখন জামাত বিএনপি লাগেনি, তারা পেছনে চলে গেছিল। সামনে যারা আসলো তারা নিজেরা এখন পিছনে চলে গেছে। চেতনা থাকলো কোথায়? থাকলো 5ই আগস্টের পর যেই জুলুম নির্যাতন নেমে আসছে সাধারণ মানুষের উপর, লুটপাট, আইনের শাসনের বদলে বেআইনি শাসন, মব, তারপরে মানবাধিকার যেভাবে লঙ্ঘন হয়েছে, যেভাবে জ্বালাও পোড়াও মববাজি হয়েছে, এটা কি থাকলো চেতনাবাজি? এই চেতনার ধারক কারা? আসলে এই চেতনাটা সাধারণ মানুষের ভেতরে আছে। যারা এখন এটা নেতৃত্ব দিছে তারা শেষ, তারা সরে গেছে। দেখেন না, ওই মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ এখন যত বলে মানুষ আর উল্টা দিকে হাঁটতে থাকে, বিশ্বাস করে না। 5ই আগস্ট নিয়ে যারা নাড়াচাড়া যত বেশি তারা করবে, তত বেশি দূরে সরে যাবে মানুষ, থাকবে না। হ্যাঁ, 5ই আগস্ট মানুষের একটা আবেগ ভালোবাসার জায়গা, সেটা সবসময় থাকবে। কিন্তু এইটা নিয়ে যারা ব্যবসা করছে, বলে না জুলাই চেতনার নিয়ে ব্যবসা করা, সত্যি তাই। এই 5ই আগস্ট বলে বলে সবাইকে সন্তুষ্ট করে যা করা হলো, কি পরিবর্তন হয়েছে একটা বলেন তো? শুধু শেখ হাসিনা ক্ষমতায় নেই, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাতে কি আছে? শেখ হাসিনা ভয় ছিল, তাই তো? এখন ভয় নেই, এখন মবের ভয় নেই, যে কোনো মানুষই এখন ভয় পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে? হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়েছে? হয়নি। চাঁদাবাজি, রাহাজানি, এগুলি বন্ধ হয়েছে? হয়নি। এগুলিকে পুঁজি করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করা হচ্ছে, কিন্তু নিজেরা এই চাঁদাবাজি নিজেরাই নিমজ্জিত হয়ে নিজেরা আবার অন্য দায় চাপাচ্ছে। কিন্তু এটা নিয়ন্ত্রণের কোনো সামাজিক উদ্যোগ, তরুণদের যেই উদ্যোগগুলো, যেটা আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের পরে দেখলাম 5ই আগস্টের পর, সেই উদ্যোগগুলো আর নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে খতম হয়ে গেছে। বরং এখন দেখা যাচ্ছে যে এইসব ছাত্র সংসদ যেগুলি নির্বাচিত হলো, এগুলি রাজনৈতিক কাজে ব্যস্ত। এগুলি জামাতের থেকেও বেশি জামাত হয়ে তারা নির্বাচনী প্রচার, কিভাবে দাড়িপাল্লা জিতবে, তার কাজে নেমে গেছে। কোথায় ছাত্রদের কল্যাণ? শিক্ষকরা ভয় পাচ্ছে, শিক্ষকদেরকে জিম্মি করা হয়েছে, প্রশাসনকে জিম্মি করা হয়েছে। আগে যা যা হইতো তার দ্বিগুণ তিনগুণ হয়েছে। ওই যে বলছে না, আগে 1 লাখ টাকা ঘুষ দিলে এখন 10 লাখ টাকা সেখানে লাগতেছে। কিসের 5ই আগস্ট? 5ই আগস্টের বরং মানুষের মধ্যে আস্তে আস্তে ওই 5ই আগস্টের নাম, জুলাই আন্দোলনের নাম শুনলে মানুষ ক্ষুব্ধ হচ্ছে। মানুষের ক্ষোভ বহিঃপ্রকাশ সবসময় হয় না, হঠাৎ করে বিস্ফোরণ হয়। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ 5ই আগস্ট বিস্ফোরিত হয়েছে, তেমনি 5ই আগস্টের যারা উদ্যোক্তা, তাদের যেই অনিয়ম, তাদের যে নির্যাতন, তাদের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেটা বিস্ফোরিত হবে। 5ই আগস্টের যারা উদ্যোক্তা, তাদের নেতৃত্বে আর বিপ্লব হবে না, ওইটা শেষ। ওইটা রীতিমতো জবাই করে ওইটা কুরবানি হয়ে গেছে।